56 ভোগের রাজকীয় আয়োজন পড়ে রইল রত্ন সিংহাসনে। অথচ জগন্নাথ দেব ধুলো থেকে কুড়িয়ে খেলেন এক বুড়ির ফেলে দেওয়া বাসি পান্তা ভাত। কেন ব্রহ্মাণ্ডের নাথ সেদিন রাজভোগ ত্যাগ করে সমুদ্রের বালুচরে উপসীর ভক্তের গিয়ে পায়ে আঁচড়ে পড়লেন? পুরীর মন্দিরের কাছে এক বৃদ্ধা থাকতেন, যার নাম ছিল মাধবী। তার এই পৃথিবীতে কেউ ছিল না একমাত্র জগন্নাথ ছাড়া। তিনি মন্দিরের বাইরে বসে ছোট ছোট মাটির প্রদীপ বিক্রি করতেন। যা আয় হতো তা দিয়ে কোনোদিন এক মুঠো চাল জুটত, কোনোদিন জুটত না। একবার পুরীতে রথযাত্রার বিশাল আয়োজন, চারদিকে রাজভোগ আর 56 ভোগের ধুম। মাধবী ভাবলেন, প্রভুকে সবাই কত দামি দামি খাবার দিচ্ছে, আমি কি কিছুই দেব না? তিনি অনেক কষ্ট করে কিছু চাল জোগাড় করলেন, কিন্তু রান্নার জ্বালানি ছিল না, তাই সেই চাল জলে ভিজিয়ে রাখলেন। সারা রাত বৃষ্টিতে ভিজে সেই চাল ফুলে পান্তা ভাত হয়ে গেল। মাধবী ভাবলেন, প্রভু তো জগতের নাথ, তিনি কি আমার এই সামান্য পান্তা খাবেন? তবুও এক বুক আশা নিয়ে তিনি একটি বাটিতে পান্তা ভাত আর একটু নুন নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন। ভিড়ের মধ্যে একজন অহংকারী পুরোহিত মাধবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। মাধবীর হাতের বাটিটা নিচে পড়ে ভেঙে গেল, আর সেই পান্তা ভাত ধুলোয় মিশে গেল। পুরোহিত গর্জে উঠে বললেন, দূর হ বুড়ি, প্রভুর রাজভোগের সময় তুই বাসি পান্তা নিয়ে এসেছিস? তোর ছোঁয়ায় মন্দির অপবিত্র হবে। মাধবী কিছু বললেন না, তার চোখে জল। তিনি ধুলো থেকে সে নষ্ট হওয়া ভাতগুলো সরালেন না, শুধু মনে মনে বললেন, প্রভু আমি সত্যি অধম, আমার হাতের অন্ন গ্রহণ করার যোগ্য নয় তুমি। তিনি অভিমানে মন্দিরের পেছনে সমুদ্রের নির্জন বালুচরে গিয়ে উপোস করে পড়ে রইলেন। তার কান্না থামলেন না। সেদিন রাতে মন্দিরের প্রধান পুরোহিত এক অদ্ভুত স্বপ্ন দেখলেন জগন্নাথ দেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন এবং তার রাজকীয় পোশাকগুলো ছিঁড়ে গেছে, তার সারা অঙ্গে ধুলো লেগে আছে। পুরোহিত ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার এই দশা কেন? আপনার ভোগে কি কোনো ত্রুটি হয়েছে? জগন্নাথ দেব বিষণ্ণ স্বরে বললেন, আজ সারাদিন আমি ক্ষুধার্ত, তোরা আমাকে রাজভোগ দিয়েছিস ঠিকই, কিন্তু আমার মা যে মাধবী, যে আমার প্রিয় পান্তা ভাত নিয়ে এসেছিল, তোরা তা ধুলোয় ফেলে দিলিস। আমি সেই ধুলো থেকে তার ছোঁয়া ধুলোয় কুড়িয়ে খাবার খেয়েছি। দেখ আমার মুখ আর হাতে এখনো ধুলো লেগে আছে। পুরোহিত তখনই দৌড়ে গেলেন বালুচরে। বৃদ্ধা মাধবী আর বেঁচে নেই, তার প্রাণ পাখি প্রভুর কাছে চলে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মাধবীর সেই ঠোঁটে লেগে আছে একদানা ভাত, যা ঠিক জগন্নাথ দেবের মহাপ্রসাদের মতো সুগন্ধে ম ম করছে। পুরোহিত বুঝলেন, মন্দিরের সিংহাসনে নয়, জগন্নাথ সেই ভক্তের কোলে এসে বসেছিলেন তার শেষ ইচ্ছা পূরণ করতে। সেই পুরোহিত